হ্যালো বন্ধুরা, শিখার সাথে কিছুক্ষণ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কাছে দূরে যে যেখানেই আছো, আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা আমার নিজেরই খুব পছন্দের একটা দারুণ জায়গা, লাস ভেগাস। এতদিন তোমাদেরকে আমি লস অ্যাঞ্জেলসের কিছু দেখিয়েছিলাম, সান ফ্রান্সিসকোর কিছু দেখিয়েছি। আজকে আমরা এসেছি নেভাদা স্টেটের লাস ভেগাসে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো লাস ভেগাসের স্ট্রিপের দৃশ্যগুলো। এখানে স্ট্রিপ বলতে অনেকগুলো হোটেল আছে, যে হোটেলগুলোর ভেতরে বিভিন্ন রকম জিনিস তৈরি করে রাখা, এক একটা থিম নিয়ে। আজকে আমরা এসেছি, প্রথম যেখানে এসেছি সেটা হচ্ছে সিজার্স প্যালেস। ভীষণ সুন্দর জায়গা। আমরা একটু আগেই লস অ্যাঞ্জেলস থেকে লাস ভেগাসে এসে পৌঁছেছি। হোটেলে যা জিনিস রেখেই আমরা বের হয়ে গেছি, কারণ আমাদের ফ্লাইটের কিছু সমস্যার কারণে আমাদের আসতে দেরি হয়ে গেছে। তো আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা সাথে সাথে বের হয়ে গেছি। তো আমরা আসলেই খুব এক্সজস্টেড, কিন্তু তারপরও দেখার আনন্দের ব্যাপারটাই আলাদা। তো স্ট্রিপে বন্ধুরা, স্ট্রিপ মানে একটা লাইন ধরে একটা এরিয়া নিয়ে অনেকগুলো হোটেল, এবং সেই হোটেলগুলোর ভিতরে এক এক রকম থিম নিয়ে তৈরি করা। তো আজকে আমরা যেখানে যাব, আমরা উঠেছি দ্য লিঙ্ক হোটেলে, এবং তারপরে আমরা বের হয়ে যখন হাঁটা শুরু করলাম সব হোটেলগুলো পরপর স্ট্রিপে। তো আমরা আজকে প্রথমেই যে হোটেলটায় যাব সেটার নাম হচ্ছে সিজার্স প্যালেস। লাস ভেগাসে না ভীষণ গরম, মানে আমরা এতদিন যেখানে ছিলাম সেখানে লস অ্যাঞ্জেলসে মোটামুটি ওয়েদার ছিল, সান ফ্রান্সিসকোতে বেশ ঠান্ডা ঠান্ডা একটা বাতাস ছিল, কিন্তু লাস ভেগাসে অনেক গরম। তো আমরা সবাই বেশ রোদের গরমে একটু মানে ক্লান্ত বলা চলে। তো যাই হোক, আমরা একটা নতুন জায়গা দেখার আনন্দে খুবই এক্সাইটেড, বিশেষত আমি খুবই এক্সাইটেড। তো বন্ধুরা, আমরা এখন যেখানে যাচ্ছি সেই সিজার প্যালেস। চলো তাহলে আমরা এখন ঘুরে আসি ভেতর থেকে। ভেতরে ঢোকার আগে তোমাদেরকে চারপাশটা একটু দেখাচ্ছি। এই পাশে কিন্তু সবগুলি হোটেল। আসলে লাস ভেগাসটা খুবই একটা অন্যরকম জায়গা, মানে সারাক্ষণই না কীরকম যেন সবাই মনে হয় যেন একটা আনন্দ করার জন্য বের হয়েছে, এবং সবাই বেশ মজা করছে, ঘুরছে। ট্যুরিস্ট এলাকা, সবাই ঘুরতেই আসে এখানে। তো চারপাশে দেখো নানান রকম থিম, ওই যে দূরে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার, ফ্লেমিঙ্গো, এবং বিভিন্ন হোটেল এখানে পরপর পরপর সব হোটেলগুলো। তোমাদেরকে আমি সবই দেখাবো একটু একটু করে। তো আমরা এখন ফাইনালি সিজার্স প্যালেসের মধ্যে ঢুকতে যাচ্ছি। বুবুন আমাদেরকে সব কিছুতে গাইড করছে, কারণ ও এর আগেও এসেছে। বুবুন খুব ঘুরতে পছন্দ করে, তো ওর এটা খুব শখ। তো যখন একটু সময় পায়, ছুটি পায়, ও তখনই বিভিন্ন জায়গায় ঘোরে। তো এই জায়গাগুলোতে আগেও এসছে বলে ও সব কিছুই জানে, এবং ওই আমাদেরকে সব কিছু দেখাচ্ছে, বলছে কোনটা কি। তো আমরা এখন সিজার্স প্যালেসের মধ্যে ঢুকে গেছি বন্ধুরা। প্রথমেই দেখো কি সুন্দর জায়গাগুলি। সবাই ওখানে ক্যাসিনো খেলার জন্যই আসে, আর আমাদের মতন কিছু মানুষ আসে যারা একটু ঘুরতে দেখতে পছন্দ করে। তো সেরকম মানুষও অনেক আছে। তো প্রথমে ঢোকার পরই এই যে এই জায়গাগুলো আসছে, আসলেই প্যালেসের মতনই বানিয়েছে। দেখো এখানে আমরা দেখছি অনেক মানুষ বসে আছে, এখানে বোধহয় বেটিং হয়, বেট করার জন্য এখানে সবাই বসছে। এবং এতগুলো স্ক্রিনে, যতগুলো স্ক্রিন দেখতে পাচ্ছ এগুলি সব টিভির মতন, প্রত্যেকটা স্ক্রিনে বিভিন্ন রকম খেলা দেখাচ্ছে।
একই সাথে এতগুলো স্ক্রিন, সত্যি ভাবা যায় না। আমরা সব ঘুরে ঘুরে দেখছি, তোমরাও দেখো আমার সাথে সাথে। তো বন্ধুরা, ক্যাসিনো শেষ করে এখন আমরা এগিয়ে যাচ্ছি শপিংয়ের দিকে, যেখানে প্রচুর ব্র্যান্ডের শপ আছে। তো আমরা এখন ঢুকে যাচ্ছি সেখানে। কি বিশাল জায়গা, ভাবা যায় না আসলে, এত গর্জিয়াস করে বানানো, ভীষণই সুন্দর। ঢুকতেই যে ফিলিংসটা আসছে না, সেটা অনেকটা সেই রোমান এম্পায়ারদের যে টাইমের যে জিনিসগুলো তারা বানাতেন, তো এটা দেখলে পরে কিন্তু সেই ফিলিংসটাই আসছে, রোমান এম্পায়ারের ফিলিংসটা। আর নাম যেহেতু সিজার, অবশ্যই রোমের সাথে তো একটা সম্পর্ক আছেই। সেই এনশিয়েন্ট রোম, রোমান এম্পায়ার, সব কিছুর মধ্যে কোথায় যেন সেই জিনিসটা খুঁজে পাওয়া যাচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে। আমি জানি না অন্য কারো কাছে কি মনে হয়। আবার কিছুটা গ্রিক টাচও আছে, কিরকম একটা মিক্স কম্বিনেশন মনে হচ্ছে, যেন রোমান অ্যান্ড গ্রিক। চারপাশে দেখো বিভিন্ন রকম শপ, আর সেই কারুকাজগুলো চারিদিকে। এখন যেখানে ঢুকতে যাচ্ছি, জাস্ট ওয়াও, কি যে অদ্ভুত সুন্দর, মানে এরকম আকাশও যে তৈরি করা যায় ভাবা যায় না। ভীষণ ঝলমলে একটা পরিবেশ, আর চারদিকে এত সুন্দর করে বানানো যে মনে হয় যেন আমি সত্যি একটা রিয়েল সেই জায়গাতেই আছি, এরকম একটা ফিলিংস চলে আসছে। যে জায়গাটা, ফাউন্টেন অফ দ্য গডস, অ্যাকচুয়ালি রোমান মাইথোলজি থেকে এই জিনিসটা নেয়া। এটা রোমানদের একটা বিলিফ, তোমার ফাউন্টেনের সাথে সম্পর্ক, যেটা গডের থেকে ফাউন্টেনগুলো আসে, মানে পাওয়ার, বিউটি, গ্রেস, এগুলো সেই ফাউন্টেন থেকেই পাওয়া যায়। তো রোমানদের মাইথোলজি থেকেই এই জিনিসটা তৈরি করা হয়েছে, ফাউন্টেন অফ দ্য গডস। ভীষণ সুন্দর এই জায়গাটা। এইসব জায়গায় ঘুরতে আসলে না, জানো, সারাদিন আসলে থাকা যায়, মানে থাকা উচিত, কারণ এই জিনিসগুলো এত সুন্দর যে আমরা যেভাবে দৌড়ে দৌড়ে দেখছি, এভাবে আসলে সৌন্দর্যটা না মানে উপভোগ করা যায় না। কিন্তু আমাদের অল্প সময়ের মধ্যে যেহেতু অনেক কিছু দেখতে হবে এবং এগুলো আমারই প্ল্যান,
অনেক কিছুই দেখতে হবে যতটা পারা যায়, তো যে কারণে সব কিছুই একটু টাচ করে করে যাচ্ছি। আর সেই টাচগুলো তোমাদেরকেও সেই টাচের ফিলিংসটা দেওয়ার চেষ্টা করছি। ঘুরতে ঘুরতে আমাদের অনেক খিদে পেয়ে গেছে, আমরা খাবো অনেকক্ষণ ধরেই খুঁজছি, কিন্তু বুবুন বলল এই যে দ্য চিজ কেক ফ্যাক্টরির কথা, এটা খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট, তো সিজার্স প্যালেসে আসবো আর চিজ কেক ফ্যাক্টরিতে খাবো না তাই কি হয়? তো চলো আমরাও কিছু খাই। সবাই আমার খাওয়া নিয়ে একটু চিন্তিত, কোনো রেস্টুরেন্টে গেলে এটা হয় আসলে, আমার খাওয়া নিয়ে একটু যেহেতু সমস্যা আছে তো সবাইকে একটু চিন্তায় পড়তে হয়। তো দেখা যাক, কিছু না কিছু তো বের হয়ে যাবেই। এই যে ব্রেডটা দেখছো ভীষণ টেস্টি, আসলে এটা ওদের খুব ফেমাস চিজ কেক ফ্যাক্টরির এই ব্রেডটা, বেশ মজার। তো আমরা এখন কিছু অর্ডার করছি। আমাদের খাওয়া অর্ডার দেওয়া হয়ে গেছে, খাওয়া আসতে আসতে আমরা এখন এই ব্রেডটা খাচ্ছি, অনেক মজা। বন্ধুরা দেখো, এটা হচ্ছে ফুলকপি। আমেরিকাতে এসে আমি ফুলকপি ফ্রাই খাচ্ছি, সবাই খুব হাসছে, কিন্তু খাওয়াটা সত্যি খুব টেস্টি, আর আমি তো এসবই খাই। ফাইনালি একটা বার্গারও পাওয়া গেছে আমার জন্যে। তুমি এখন কি খেতে যাচ্ছ বাবুনি? ভেজি বার্গার। দেখো বার্গারের সাইজ, এটা হাফ, এখানে হাফ, ফ্রেঞ্চ ফ্রাইস, ये फाइनली वेजी बर्गर। বন্ধুরা, চিজ কেক ফ্যাক্টরিতে এসে যদি চিজ কেকই না খাই তাহলে কি বলো কোনো মানে হয়? আমি তো দেখে খুবই এক্সাইটেড, বোন আমি মিলে ঠিক করে ফেললাম আমরা কোন কোন কেকটা খাবো। তো আমরা হয়তো কিনে প্যাক করে নিয়ে যাব, কারণ এখানে বসে খাওয়ার মতন সময়টা হবে না, আমরা হোটেলে গিয়ে আস্তে আস্তে খাবো। দারুণ কেকগুলি, সত্যি ব্যাংককে এত ভ্যারাইটি কেক নেই, মানে চিজের উপরে এত ভ্যারাইটি নেই, অনেক টেস্টি মনে হচ্ছে। Gracias.
তো বন্ধুরা, আজকে তো অনেক ঘোরাঘুরি হলো। সিজার্স প্যালেসের সব কিছুই তোমাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি। আরও অনেক কিছু ছিল, কিন্তু যেহেতু আমি নিজেই পুরোটা ঘুরতে পারিনি, তো আশা করি তোমরা কিছুটা হলেও সেই স্বাদটা পেয়েছো যেটা আমি দেখেছি। অসম্ভব সুন্দর জায়গা। তোমরা যদি কখনো বেড়াতে আসো আমেরিকার লাস ভেগাসে, অবশ্যই এসব জায়গায় ঘুরে যেও। তো ভালো থেকো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আবার কোনো নতুন ভিডিও নিয়ে।